এক সময়ের কথা। মধুপুর নামে এক বনে তখন ভীষণ গরম পড়ছিল। প্রচুর গরমের কারণে বনের সবার খাওয়ার মতো, রান্না করার মতো কোথাও কোনো জল ছিল না। বনের চারদিক শুধু হাহাকার করছে। ওই বনেই বাস করত যজ্ঞ কাক নামের একটা পাখি। যজ্ঞ কাকের লালি নামের একটা গাভী ছিল। একদিন কবুতরের সাথে যজ্ঞ কাকের দেখা হয়। আরে কবুতর, এত রোদে এত হন্যে হয়ে কোথায় যাচ্ছ শুনি? কোথায় আর যাব দাদা, পাশের বনে গিয়েছিলাম পানির সন্ধানে, কিন্তু আমার দুর্ভাগ্য কপাল, ওই বনেও কোথাও পানি নেই। ওই বনের পাখিরাও পথে ঘাটে কোনো জল না পেয়ে সেখানেই মারা যাচ্ছে। এই দেখে তো আমি ভয়েই শেষ গো। কি বলছো কি তুমি এসব কবুতর? এতক্ষণ তো পানির পিপাসায় কাতর ছিলাম, কিন্তু এখন তো মরার ভয়ে আরো বেশি কাতর হলাম আমি। ঠিকই বলেছো দাদা, সবাই বলে পানির অপর নাম নাকি জীবন, কিন্তু পানি যদি না থাকে জীবন থাকবে কি করে বলো তো? কি যে হবে বনে তা ঈশ্বর ছাড়া কেউই ভালো জানে না। আমার খুবই পিপাসা পেয়েছে, যাই বাড়িতে একটু পানি আছে, ওইটুকু খেয়েই পিপাসা মেটাই। এই বলে কবুতর ওখান থেকে চলে যায়। আর যজ্ঞ বলতে থাকে, আমারও ভীষণ পিপাসা পেয়েছে, যাই আমি গিয়ে একটু পানি খাই। এই বলে যজ্ঞ কাক তার বাড়িতে যায় আর ঘরে গিয়ে কলসি থেকে পানি খেতে ধরে। আর কলসির কাছে গিয়ে বলতে থাকে, এ কি, কলসির পানি তো তলায় গিয়েছে, কলসির পানি শেষ, তার মানে আমার মৃত্যু। আরে আমার তো গাভী আছে, যাই গিয়ে গাভীর দুধ দহন করে সেই দুধ খেয়ে পিপাসা মেটাই। এই বলে যজ্ঞ কাক তার গাভী লালির কাছে যায় আর দুধ দহন করতে থাকে, কিন্তু কোনো দুধ বের হয় না। এ দেখে যজ্ঞ কাক লালিকে বলে, কি ব্যাপার রে লালি, আমার খুব পিপাসা পেয়েছে, তাহলে তুই দুধ দিচ্ছিস না কেন? দুধ দে, দুধ দে বলছি তাড়াতাড়ি। মালিক যজ্ঞ, আমার কলিজা পিপাসায় শুকিয়ে গেছে, আমার খুবই পানির পিপাসা পেয়েছে। আমাকে তুমি টানা 3 দিন ধরে কোনো পানি খেতে দিচ্ছ না, সেই জন্য আমার দুধ দেওয়া বন্ধ হয়ে গেছে। তুমি আমাকে কিছু পানি খেতে দাও, তাহলে আমি তোমাকে দুধ দেব। কি বললি তুই? আমি পানি খেতে পারছি না, পিপাসায় মরে যাচ্ছি, আর আমি কিনা তোকে পানি খাওয়াবো? দরকার পড়লে আমি তোকে বাড়ি থেকে বের করে দেব, তবুও তোকে আমি পানি খেতে দেব না। আজকালকার যুগে পানি সোনার চেয়ে দামি হয়ে গেছে। তুই যখন দুধ দিচ্ছিস না, তখন তোর আর কোনো প্রয়োজন নেই আমার। মালিক, আমার উপর দয়া করো, আমাকে এভাবে তাড়িয়ে দিও না, আমাকে একটু পানি খেতে দাও, দয়া করো মালিক, দয়া করো। যজ্ঞ কাক লালি গাভীর কোনো কথা না শুনেই তাকে তাড়িয়ে দেয়। আর গাভী পিপাসায় কাতর হয়ে বনের এদিক থেকে সেদিক ছুটতে থাকে। এমন সময় লালি রাস্তার বিপরীতে একটা গর্ত দেখতে পায়। গর্তটা দেখে লালি বলতে থাকে, ওই তো একটা গর্ত দেখা যাচ্ছে, যাই, ওখানে মনে হয় কোনো পানি আছে। এই বলে গাভী একটা জোরে দৌড় দেয় গর্তের উদ্দেশ্যে। গর্তের কাছে গিয়ে গাভী হতাশ হয়ে যায়, কারণ গর্তে যে কোনো পানি ছিল না। এবার গাভীর পিপাসা চরম পর্যায়ে পৌঁছায়। গাভী এই দিক থেকে সেই দিক ছুটতেই থাকে। ছুটতে ছুটতে হঠাৎ গাভীর পায়ে ধারালো কিছু একটা লাগে, আর গাভীর সামনের দুটো পায়ের একটা পা শরীর থেকে আলাদা হয়ে যায়, আর গাভী সেখানেই পড়ে যায় আর কাঁদতে থাকে। হায় হায়, এ কি হলো আমার, আবার একটা পা তো একেবারেই আলাদা হয়ে গেল। একদিকে পা কাটার জ্বালা, অন্যদিকে পিপাসার জ্বালা, এখন আমি কি করব? হে ঈশ্বর, কেন আমার সাথে এমনটা করলে? এই বলে লালি গাভী যন্ত্রণায় কান্না করতে থাকে। এমন সময় টুনি নামের একটা পাখি বালতিতে করে জল নিয়ে সেই দিক দিয়েই যাচ্ছিল। টুনি লালি গাভীর কান্না শুনে ওখানে আসে আর বলতে থাকে, কি, তোমার এই অবস্থা হলো কি করে? তোমার তো একটা পা কেটে গিয়েছে মনে হচ্ছে, এখন তো তুমি 3 পাওয়ালা গাভী হয়ে গিয়েছো। তোমার নিশ্চয়ই খুব যন্ত্রণা করছে, তাই না? হ্যাঁ, আমার খুবই কষ্ট হচ্ছে, আমাকে একটু সাহায্য করো, আমার ভীষণ পানি পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি খেতে দাও। এই নাও, এই বালতির পানিগুলো তুমি খেয়ে নাও,
আর ততক্ষণে আমি আমার কাটা পায়ের জন্য মলম নিয়ে আসি। এই বলে টুনি তার পানির বালতিটা লালির মুখের সামনে দেয়। আর লালি প্রাণ ভরে পানি পান করতে থাকে। আর টুনি মলম আনতে যায়। বেশ কিছুক্ষণ পর টুনি লালির জন্য মলম নিয়ে আসে আর লালির পায়ে লাগাতে থাকে। মলম লাগানোর ফলে লালির কাটা পায়ের ক্ষত সেরে ওঠে। লালি কিছুটা সুস্থ হয়। এ দেখে টুনি লালিকে বলে, তুমি কোথা থেকে এসেছো গাভী, আমাকে বলো। টুনির এমন কথা শুনে লালি গাভী টুনিকে যোগু কাকের সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলে, তোমার মালিক তো তোমাকে তাড়িয়ে দিয়েছে, এখন তো তোমার কোথাও যাওয়ার জায়গা নেই, আর তুমি এই 3 পা নিয়ে কোথাও যেতেও পারবে না। তাই বলি কি, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। টুনির কথায় 3 পাওয়ালা গাভী রাজি হয়ে যায় আর 3 পা নিয়ে ঘোরাতে ঘোরাতে টুনির বাড়িতে যায়। টুনি বাড়িতে যাওয়ার সাথে সাথে টুনির মেয়ে টুকি তার কাছে আসে আর বলতে থাকে, মা তুমি এত দেরি করে আসলে কেন? তুমি জানো আমার কত পিপাসা পেয়েছে। কই পানি এনেছো? দাও, আমাকে পানি দাও, আমি খাবো। টুকির কথা শুনে টুনি টুকিকে 3 পাওয়ালা গাভীর ব্যাপারে সব কথা খুলে বলে। মা তুমি আমার জন্য তো একটু পানি আনতে পারতে, পিপাসায় আমার গলা যে ফেটে যাচ্ছে। মা আমি আর থাকতে পারছি না, আমি মনে হয় পানি পান না করে মরে যাব। এই কথা বলে টুকি মাটিতে শুয়ে পড়ে। এই দেখে টুনিও কান্না শুরু করে। কি টুকি মা, তোর কি হলো রে মা? ওঠ মা ওঠ, তুই কথা বল। আমি কারো থেকে পানি ধার করে আনছি, কথা বল মা, ওঠ। পানি পানি, একটু পানি দাও মা, আমি একটু পানি খেয়ে জীবন ত্যাগ করতে চাই মা, আমাকে একটু পানি দাও। মারে তুই এসব কি বলছিস? হে ঈশ্বর, এখন আমি কি করব? এই বলে টুনি টুকিকে নিয়ে কান্না করতে শুরু করে। ওদের কান্না দেখে 3 পাওয়ালা গাভী মনে মনে বলে, হে ঈশ্বর, আমার চোখের সামনে এসব কি হচ্ছে? আমাকে সব পানি খাইয়ে এখন নিজের মেয়ের মৃত্যু ওকে দেখতে হচ্ছে। ঈশ্বর, আমি ওদের সাহায্য করতে চাই, আমার উপর দয়া করো। এমন সময় টুনি বলে ওঠে, আরে আমি তো ওই 3 পাওয়ালা গাভীর দুধ দহন করে টুকির পিপাসা মেটাতে পারি। এই বলে টুনি এক মুহূর্ত দেরি না করে গাভীর কাছে যায় আর গাভীর দুধ দহন করতে থাকে। টুনি দুধ দহন করার সময় অবাক হয়ে যায়, কেননা গাভী সাধারণ গরুর মতো দুধ না দিয়ে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস দিচ্ছিল। এ দেখে টুনি অবাক হয় আর টুনি বলে ওঠে, এ কি, এ তো দুধের পরিবর্তে ম্যাঙ্গো জুস, এ কি করে সম্ভব? গাভী, ও গাভী, তুমি বলো আমাকে, তুমি কে? আর তুমি এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস দিচ্ছ কেন? তোমার তো দুধ দেওয়ার কথা। আসলে তোমরা মামে যখন কান্না করছিলে তখন আমিও তোমাদের কান্না দেখে কান্না করেছি আর ঈশ্বরকে ডেকে ডেকে বলেছি যাতে আমি তোমাদের সাহায্য করতে পারি। জানো, ঈশ্বর আমার প্রার্থনা শুনেছে। আমার কাছে একটা পরিমাতা এসেছিল, সে আমার কথা শুনে আমাকে এই ক্ষমতাটা দান করে। সত্যি তুমি অনেক ভালো 3 পাওয়ালা গাভী। তুমি যদি ঈশ্বরকে না ডাকতে তাহলে এই ম্যাঙ্গো জুস আমি পেতাম না। এই ম্যাঙ্গো জুস দিয়ে আমি বনের সবাইকে সাহায্য করব। এই বলে টুনি এক বালতি ম্যাঙ্গো জুস নিয়ে তার মেয়ের কাছে যায় আর তাকে খাইয়ে দেয়। এরপর টুকি সুস্থ হয়ে ওঠে আর টুকি আর টুনি গ্রামের সবাইকে বৃষ্টি না হওয়া পর্যন্ত সেই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস দিয়ে সাহায্য করে।